নমস্কার বন্ধুরা, মাই শিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সর্ষে লাউ। ভীষণই সুন্দর খেতে হয়। গরম গরম ভাতের সাথে লাউয়ের এই অন্যরকম রেসিপিটা জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুন্দর গ্রাম বাংলার রেসিপিটি। কড়াই দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চিমটে গোটা জিরে। ফোড়নটা একটু কড়া করে ভেজে নিতে হবে। যখন একদম শুকনো লঙ্কাটা পুড়ে যাবে তারপরেই কিন্তু সবজিগুলো আমি অ্যাড করব। ঠিক আছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউগুলো পুরোটা। একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা ছোটো কচি লাউকে খোলা ছাড়িয়ে লাউ কিন্তু আগে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কুটবেন। একটু ভেজে নিতে হবে লাউটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লাউটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই বলেন লাউ নাকি রান্না করলে একটু টকটক ভাব আসে। তাদের জন্য বলি, লাউটা ভালো করে ওটার আগে ধুয়ে নিতে হবে। তারপর লাউটাকে ভালো করে ভেজে নিতে হবে কড়াই, তাহলে আর টকটক ভাবটা আসবে না। করে নেবো। দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ করে। দিয়ে দেবো 4টে মতো শুকনো লঙ্কা, আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কাজু আর টমেটো একটা গোটা। এবার এটাকে বেটে নেব। দেখুন বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। আর 1 চামচ চিনি। বড় চামচ হলে 1 চামচ, ছোটো চামচ হলে 2 চামচ চিনি। কোনো রকম কিন্তু এই লাউ রান্না করার সময় জল অ্যাড করবো না, কারণ লাউ থেকে জল বেরোয়। দেবো এই সর্ষের পেস্টটা। অলরেডি কিন্তু দেখুন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। ভালো করে একটু কষে নেব। কষার পর দিয়ে দেবো মশলা ধোয়া
জল থেকে 1 কাপ জল, জাস্ট মশলা ধোয়া জলটা। এবার একদম সিমে করে দেবো। দিয়ে দেবো ডিম, 4টে মতো ডিম নিয়েছি আমি। সেটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি সিদ্ধ করে। এবার ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। ঢাকা দিয়ে রেখে দেবো আমি মিনিট 15, যতক্ষণ না লাউটা না সিদ্ধ হয় ততক্ষণ। ঢাকাটা ওঠাবো এবং কতটা জল বেরিয়েছে। আর লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম কিন্তু কচি লাউ কিনতে হবে। আর ডিমটা কিন্তু এভাবে ভেঙে ভেঙে মিশিয়ে দিতে হবে একদম লাউয়ের সাথে। আশা করি এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। এটা মেদিনীপুরের একটি রেসিপি, যেটা হয়তো অনেকেই জানেন না। লাউ কিন্তু এভাবেই করে খেলে ভীষণই টেস্টি হবে। আর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চোখ রাখবেন। আর 5 মিনিট কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে সর্ষে লাউ। ঢাকাটা ওঠাবো। একদম রেডি হয়ে গেছে আমার সর্ষে লাউ। এভাবে গরম গরম ভাতের পাতে পরিবেশন করুন। আর রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। ব্যাস রেডি।